ভয়েস চেঞ্জের কবিতা। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বায়ের পরে বসে, মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে জেকে বসে টু বি মহাশয়। আইএনজি থাকলে বিইং জুড়ে দিন, হ্যাভ হ্যাজ হ্যাডের বেলায় বিন, আর সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে পরে লেট কিংবা লেট নট দিয়ে পেসিভ করে নিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস চেঞ্জের এই কবিতা দিয়ে তুমি সকল প্রকারের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো তুমি রূপান্তর করতে পারবে। তো আমি এখানে কয়েকটি সেন্টেন্স তোমাকে এখানে চেঞ্জ করে দেখাবো, তারপর তোমাদের কয়েকটি সেন্টেন্স আমি হোমওয়ার্ক দিয়ে দেব। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ইট রাইস, দ্বিতীয়টি হচ্ছে উই প্লে ক্রিকেট, তৃতীয়টি হচ্ছে তোমার হি ইটস রাইস, চতুর্থটি উই আর ডিগিং এ ক্যানেল, পঞ্চমটি হচ্ছে তোমার শি প্লেস লুডো। এখান থেকে তোমাকে আমি একটি বড় সেন্টেন্স এবং একটি ছোট সেন্টেন্স তোমাকে এই কবিতার মাধ্যমে আমি করে দেখাবো। ঠিক আছে, চলো চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার আই ইট রাইস। আই ইট রাইস, দেখো এটা আমরা কিভাবে চেঞ্জ করি, খুব সহজ করে দেখো কিভাবে চেঞ্জ করি। দেখো আই ইট রাইস, আই ইট রাইস, এটা অ্যাক্টিভে আছে, আই ইট রাইস অ্যাক্টিভে আছে, আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করব। দেখো দেখো এখানে প্যাসিভ, PASSIV প্যাসিভ। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, এটা হলো তোমার সাবজেক্ট, আর ইট হচ্ছে তোমার কি ভার্ব, আর রাইস হচ্ছে কি তোমার অবজেক্ট। ঠিক আছে, আর এখানে একটা বিষয় তোমার আগে থেকে জানা থাকতে হবে, এটা হচ্ছে আয়ের একটা অবজেক্টিভ ফর্ম আছে, এটা হচ্ছে তোমার মি। ঠিক আছে, আর এই যে ভার্বের ফর্ম আছে, 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে ইট হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, আর একটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ইটেন, EATEN, ইটেন। বুঝতে পারছো, এটা হলো তোমার ভার্বের ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে কবিতায় কি পড়ছিলাম যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বায়ের পরে বসে, মূল ভার্ব সব সময় পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে জেকে বসে টু বি মহাশয়। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে রাইস, রাইসকে আমরা কি করব, সাবজেক্টের কাছে নিয়ে আসবো। লেখো রাইস, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বায়ের পরে বসে, তাহলে সাবজেক্ট হচ্ছে এটাকে বায়ের পরে বসে দাও, বাই মি। ঠিক আছে, এই দেখো আই যখন অবজেক্ট হিসেবে বসছে তখন এটা কি হয়ে গেল, মি হয়ে গেল। আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, তারপরে মূল ভার্ব সবসময় কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। কবিতার মধ্যে পড়ছি আমরা মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল কি এখানে লিখছি, দেখো ইটেন, ইট এইট ইটেন, ইটেন হলো কি পাস্ট পার্টিসিপল, দেখো EATEN ইটেন। তার পূর্বে যে কি বসে টু বি মহাশয়, টু বি মহাশয় বলতে কি কি আছে, টু বি মহাশয় হচ্ছে টু বি ভার্ব হচ্ছে তোমার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, তাহলে রাইসের সাথে কি বসবে, ইজ বলবে, এই যে ইজ। দেখো কি সহজভাবে হয়ে গেল, দেখছো রাইস ইজ ইটেন বাই মি। আরেকটা সেন্টেন্স আছে এখানে একটু বড়, এই বড় সেন্টেন্সটা করে দেখাই, দেখো খুব সহজেই। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে তোমার উই আর ডিগিং এ ক্যানেল, উই আর ডিগিং এ ক্যানেল। দেখো এটা কিভাবে করি, দেখো অ্যাক্টিভ আছে, উই আর ডিগিং এ ক্যানেল, CANEL ক্যানেল, উই আর ডিগিং এ ক্যানেল। ঠিক আছে, এখন এটাকে আমরা প্যাসিভে রূপান্তর করবো, PASSIV প্যাসিভ। দেখো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তোমার হলো উই, আর ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে তোমার কি এই যে ডিগ, এই ডিগটা হচ্ছে তোমার ভার্ব। ঠিক আছে, তাহলে তোমার এখানে এটা হলো ভি, আর ওইখানে তোমার হচ্ছে তোমার এ ক্যানেল হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমরা কবিতায় কি পড়ছি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, তাহলে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসো, এ ক্যানেল, তারপরে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসে, তাহলে সাবজেক্টকে অবজেক্ট বানায় বাইরের পরে দাও, এই যে বাই, উইয়ের অবজেক্টিভ ফর্ম কি, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, লেখো আস, বাই আজ, আর
মূল ভার্ব সবসময় কি হয় পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ডিগ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাগ, DUG ডাগ, ঠিক আছে। তারপরে আর তার পূর্বে যে কে বসে টু বি মহাশয়, আর আইএনজি থাকলে কি হয় বিইং হয়, তাহলে টু বি মহাশয়, টু বি মহাশয় হচ্ছে কি একানাল সিঙ্গুলার, তাহলে ইজ দিবা, আর আর আইএনজি থাকলে কি দিবা, আইএনজি থাকলে বিইং দিবা, BE বিইং। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে এই কবিতা দিয়ে করতে পারছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।